আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আসলে আজকে একটু কথা বলি আপনার হচ্ছে আনারের কালার নিয়ে। আসলে আনারের কালারটা নির্ভর করে আবহাওয়া এবং হচ্ছে গাছের অনুখাদ্য, তারপর হচ্ছে আপনার আ যত্নের উপর। তো আসলে এবছর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্ষাকালে বেশিরভাগ আনারই ভিতরে সাদা দেখাচ্ছে। সেটা বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান, থাই, সুপার ভাগো এগুলোতেও ভিতরে সাদাটাই দেখাচ্ছে। তো আসলে কারণটা হচ্ছে আ এখন বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। বর্ষাকালে আনারের কালারটা ভিতরে ধুয়ে যায়। এটা আমরা এর আগেও অনেকবার পোস্ট দিয়েছিলাম। তো আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার থাই আনারের একটি গাছ। তো এখানে যে আনারটা হয়েছে ছোট, তো আমরা এটা যদি কাটি, এটার ভিতর কিন্তু হচ্ছে সাদা। তো এই আনারটার বয়স হচ্ছে আমার মাত্র ৩০ দিনের মতো হবে। তো আমরা পাশে আরেকটা এর থেকে একটু বেশি বয়সী আনার আমরা কেটে দেখি যে ওটার কী অবস্থা। তো আসলে আনারের খেয়াল করবেন পর্যাপ্ত পরিমাণ যদি আপনার রোদ না থাকে এবং হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে আপনার আনারের কালারটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে চিন্তার কিছু নাই। অনেকে ভাবে যে আমার জাত ভুল হয়ে গেল কিনা। তো আমাদের এই যে আরেকটা রয়েছে, এখানেও অনেকগুলো ফল ধরেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটা ফল কাটি। এই ফলটার বয়স হচ্ছে আপনার ৫০ দিনের মতো হবে। এটাতে হালকা হালকা আপনার হচ্ছে লাল ভাবটা আসতেছে, হালকা একটা লাল ভাব আসতেছে। আর এইটা আনারটা হচ্ছে আপনার এটা এখনো সাদা। তো এটা যখন এটার বয়সী হবে তখন হচ্ছে আপনার ভিতরটা কিন্তু লাল ভাব চলে আসতো। এখন যে কারণটা হচ্ছে আমাদের এই যে আনারটা এই অবস্থায় রয়েছে, যদি এই অবস্থায় মাছি পোকার পর্যাপ্ত পরিমাণ আক্রমণ হয়, তো এখানে যদি ফ্রুট ফ্লাই আক্রমণ করে পরবর্তীতে কিন্তু ভিতরে দানাগুলো হচ্ছে আপনার আপনার কালচে হয়ে যায় এবং পচে যায়। পচে যাওয়ার কারণে যখন একটা আনারের ভিতরে পচে যায় তখন উপরে থেকে লাল টুকটুকে ভাব চলে আসে, কিন্তু ভিতরটা হচ্ছে আপনার সাদা হয়ে যায়, ওই আনারটা নষ্ট। তো যার ফলে হচ্ছে আপনার এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মানবদেহের জন্য আমাদের যেমন হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, এর বাহিরে হচ্ছে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানান রকম উপাদান প্রয়োজন। তেমনি গাছের জন্য হচ্ছে আপনার নাইট্রোজেন, তারপর হচ্ছে পটাশিয়াম, ফসফরাস সহ আরও বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন, যেমন বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট, আয়রন, আরও অনেক কিছু। তো আমরা তো শুধুমাত্র নর্মালি হচ্ছে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই দিই, কিন্তু এর বাহিরে যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো আমরা গাছে আসলে স্প্রে করি না। তো এগুলাও কিন্তু হচ্ছে আপনার গাছে ফলের কালার, মিষ্টতা, সাইজ এগুলা বাড়ানোর জন্য কাজ করে। তো আসলে সর্বোপরি সব দিক থেকে চিন্তা করলে আমরা একটা কথা বলতে পারি যে হচ্ছে আপনার বর্ষায় আনারের কালারটা ধুয়ে যায় আমাদের বাংলাদেশের আবহাওয়ায়। আপনি খেয়াল করে দেখবেন যে এটা অঞ্চল ভেদেও হতে পারে। আপনার হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু এবার আঙ্গুরের ফল আমি দেখেছি যে ১৫ থেকে ২০ দিন আগে চলে আসছে। আমাদের জামালপুর অঞ্চলে আসছে হচ্ছে আপনার প্রায় ৩০-৩৫ দিন পরে আমরা খেয়াল করেছি, ১ মাস পরে। আবার রাজশাহী অঞ্চলে আপনার হচ্ছে আমের যে মুকুল সেটা হচ্ছে আমাদের এখান থেকে ১ মাস আগে ফোটে। কিন্তু আমাদের এখানে ১ মাস পরে ফোটে। তো বৃষ্টিপাতটা ওই অঞ্চল হচ্ছে হয়তোবা অনেক আগে শুরু হয়েছে, এখন শেষের দিকে। আমাদের এখানে ভরপুর বৃষ্টিপাত হচ্ছে। তো এই বাংলাদেশের ওয়েদার আপনার একেক জেলায় একেক রকম। তো যার ফলে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আনারের কালারটা অনেক সময় ধুয়ে যায়। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো গতকালকে আমাকে অনেকেই দেখিয়েছে যে ভাই আমার সুপার ভাগোয়া পাকিস্তানের মতো হয়েছে। আমার অস্ট্রেলিয়ানটাও আপনার হচ্ছে পাকিস্তানির মতো হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তানি আনারের বাহিরের যে কালারটা আমি দেখাচ্ছি, এখান থেকে আমাদের একটা পাকিস্তানি আনার কেটে, যে পাকিস্তানের যে বাহিরের কালার দেখেন, এটা হচ্ছে আপনার পাকিস্তানের বাহিরের কালার। এটা হচ্ছে পুরাটাই হলদে সবুজ বর্ণের একটা পাকিস্তানি কালার। আর এটা হচ্ছে থাই আনার, আমার ওই গাছের থাই আনার, উপরটা কিন্তু লাল টুকটুকে। আর এটা হচ্ছে আমার এই গাছের থাই আনার, এটা হচ্ছে এটা হচ্ছে উপরে লাল টুকটুকে। তো এটা হচ্ছে আপনার পার্থক্যটা। তো অনেকেই বলে যে থাই কখনোই হচ্ছে সাদা থাকে না, শুরু থেকেই লাল। তো তাদেরকে বলবো আপনারা এই ৩০ দিন বয়সী একটা আনার কেটে দেখবেন ভিতরে সাদা থাকে কিনা। এগুলো আসলে অনেকে অনেকভাবে বলে মার্কেটিং করে যে হচ্ছে আনার টুকটুকে লাল হচ্ছে। তো সর্বোপরি কথা হচ্ছে এটাই যে বর্ষাকালে আনারের কালার থাকবে না, আনারের কালার ধুয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো আসলে যতটুকু পেরেছি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।